হরে কৃষ্ণ। আমি সঞ্জয়, আমার চ্যানেলের নাম সনাতনী কথা সত্য কথা। তো আজকে আবার এসেছি আরেকটি নতুন তত্ত্ব কথা নিয়ে। আজকের কাহিনী গুরু বৃহস্পতিকে নিয়ে, একদম নতুনত্ব কাহিনী। আজকে আমাদের যে চারটি বেদ, ঋক, সাম, যজু, অথর্ব, এবং চারটি বেদের মধ্যে সেরা বেদ কিন্তু ঋগ্বেদ। তো সেই ঋগ্বেদ থেকে আপনাদের সামনে তুলে ধরেছি। এটা অন্য কোনো গ্রন্থ নয় যেখানে কিছু ভুল ত্রুটি আপনারা দেখতে পারেন বা ধরতে পারেন। এটা সম্পূর্ণ ঋগ্বেদ থেকেই তুলে ধরেছি। ঋগ্বেদের 550 পাতায় এটা বর্ণিত আছে। গুরু বৃহস্পতির নাম আমরা তো সবাই শুনেছি, এবং তার সম্পর্কে আমরা অনেকে অনেক কিছু জানি না, বা তার শক্তি সম্পর্কে, বা সে কতটা দয়ালু, তাই নিয়ে আজকে আলোচনা করব। তাহলে কথা বাড়ালাম না, ভিডিওটি দেখতে থাকুন। তবে হ্যাঁ, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আপনাদের কাছে এই অনুরোধটুকু রইল। তাহলে দেখতে থাকুন। হে ব্রহ্মনাশপতি, আপনি দেবগণের মধ্যে গণপতি, আপনি কবিগণের মধ্যে কবি, আপনার অন্ন সর্বোৎকৃষ্ট উপমানভূত, আপনি প্রশংসনীয় গণের মধ্যে রাজা এবং মন্ত্রসমূহের স্বামী। আমরা আপনাকে আহ্বান করি, আপনি আমাদের স্তুতি শ্রবণ করে আশ্রয় প্রদানের নিমিত্ত যজ্ঞগৃহে উপবেশন করুন। এ অসূর্য প্রকৃষ্ট জ্ঞান সমূহের বৃহস্পতি দেববৃন্দ আপনার যজ্ঞেও ভাগপ্রাপ্ত হয়েছেন। জ্যোতির দ্বারা পূজনীয় সূর্য যেমন কিরণ উৎপাদন করেন, ঠিক সেই রকম আপনি সমস্ত মন্ত্র উৎপাদন করেন। হে বৃহস্পতি, চারিদিকে নিন্দুকবৃন্দকে এবং অন্ধকার সমূহকে দূরীকৃত করে আপনি জ্যোতিতে প্রবিষ্ট যজ্ঞের প্রাপক, ভয়ানক, শত্রু হিংসক, রাক্ষস নাশক, মেঘ ভেদক এবং স্বর্গপ্রদায়ক রথে আরোহণ করেছেন। হে বৃহস্পতি, যেজন আপনাকে হব্য প্রদান করে আপনি তাকে সৎ পথে নীত করেন এবং তাকে রক্ষা করেন। পাপ তাকে প্রাপ্ত হয় না। আপনি মন্ত্রদেশীগণের সন্তাপক এবং ক্রোধের হিংসক। আপনার এইরকম প্রভূত মাহাত্ম্য আছে। হে সুরক্ষক ব্রহ্মনাশপতি, আপনি যাকে রক্ষা করেন দুরিত তাকে কষ্ট প্রদান করতে পারে না। অরাতিবর্গ কোনো দিকে তাকে হিংসা করতে পারে না। বঞ্চকগণ তাকে ক্লেশ প্রদান করতে পারে না। আপনি তার জন্য সমস্ত হিংসক বৃন্দকে দূরে করে দেন। হে বৃহস্পতি, আপনি আমাদের রক্ষক, সৎপথদাতা, বিচক্ষণ। আপনার যজ্ঞের নিমিত্ত আমরা স্তোত্রের দ্বারা স্তুতি করি। যে ব্যক্তি আমাদের প্রতি কুটিল আচরণ করে আপন দুর্বুদ্ধি বেগবতী হয়ে তাকে শীঘ্র বিনাশ করুক। হে বৃহস্পতি, যে গর্বিত এবং সর্বগ্রাসী ব্যক্তি আমাদের অভিমুখে আগমন পূর্বক আমাদের হিংসা করে সেই ব্যক্তিকে সুপথ হতে দূরে করে দিন এবং যজ্ঞের নিমিত্ত আমাদের পথ সুগম করে দিন। হে বৃহস্পতি, আপনি লোক সকলকে উপদ্রব হতে রক্ষা করুন। আপনি আমাদের পুত্র ইত্যাদিকে পালন করুন। আমাদের প্রতি মিষ্ট বাক্য প্রয়োগ করুন এবং আমাদের প্রতি প্রসন্ন হন। আমরা আপনাকে আহ্বান করি, আপনি দেবনিন্দুক বৃন্দকে বিনাশ করুন। দুর্বুদ্ধি গণ যেন উৎকৃষ্ট সুখ লাভ করতে না পারে। হে ব্রহ্মনাশপতি, আপনি আমাদের বর্ধিত করলে আমরা যেন মানুষদের নিকট হতে স্পৃহনীয় ধন প্রাপ্ত হই। দূরে বা নিকটে আমাদের যে সকল শত্রু আমাদের অনুভব করে সেই যোগ্যহীন শত্রুবর্গকে বিনাশ করুন। হে বৃহস্পতি, আপনি অভিলাষপূর্বক ও পবিত্র। আমরা আপনার সহায়তা লাভ করে উৎকৃষ্ট অন্ন লাভ করব। যে দুরাত্মা আমাদের পরাভাব করতে ইচ্ছা করে সে যেন আমাদের অধিপতি না হয়। আমরা উৎকৃষ্ট স্তুতির দ্বারা পূর্ণবান হয়ে যেন উন্নতি লাভ করি। হে বৃহস্পতি, আপনার দানের উপমা নেই। আপনি অভীষ্টবর্ষী। আপনি যুদ্ধে গমন করে শত্রুদের সন্তাপ প্রদান করুন এবং সংগ্রামে তাদের বিনাশ করেন। আপনার পরাক্রমই সত্য। আপনি ঋণ পরিশোধ করেন। আপনি উগ্র ও মদনমত্তদের সর্বদা দমন করেন। যে ব্যক্তি দেবশূন্য মনে আমাদের হিংসা করে, যে উগ্র আত্মাভিমানী আমাদের বধ করতে ইচ্ছা করে, হে বৃহস্পতি, তাদের আয়ুধ যেন আমাদের স্পর্শ না করে। আমরা সেই বলবান দুষ্ট শত্রুর ক্রোধ যেন নাশ করতে পারি। বৃহস্পতি যুদ্ধকালে আহ্বানযোগ্য এবং নমস্কার পূর্বক উপাসনার যোগ্য। তিনি যুদ্ধে গমন করেন এবং সর্বধন প্রদান করেন। সকলের অধিপতি বৃহস্পতি ভবেচ্ছা বিশিষ্ট সমস্ত হিংসক সেনাদিগকে রথের মতো নিহত ও বিধ্বস্ত করুন। হে বৃহস্পতি, অতিশয় তীক্ষ্ণ
সন্তাপপ্রদ অস্ত্রের দ্বারা শত্রুগণকে সন্তাপ প্রদান করুন। ওই রাক্ষস বৃন্দ আপনার পরাক্রম প্রভূত হলেও আপনাকে নিন্দা করেছিল। পূর্বকালে আপনার যে প্রশংসনীয় বীর্য ছিল, এইখানে তা আবিষ্কার করুন এবং তার দ্বারা নিন্দক বৃন্দকে বিনাশ করুন। হে যজ্ঞজাত বৃহস্পতি, যে ধন আর্যগণ পূজা করে, যে দীপ্তিযুক্ত ও ক্রুতযুক্ত ধন লোকের মধ্যে শোভাপ্রাপ্ত হয়, যে ধন আপন তেজে দীপ্তমান হয়, সেই বিচিত্র ধন আমাদের প্রদান করুন। হে বৃহস্পতি, যে চৌরগণ গ্রহ কার্যে হৃষ্ট হয়, যারা শত্রু এবং পরের অন্ন আকাঙ্ক্ষা করে, যারা আপনি হৃদয়ে দেববৃন্দকে সম্পূর্ণভাবে বর্জন করতে অভিলাষ করে এবং পরম সমস্তুতি জ্ঞাত নয়, তাদের হস্তে আমাদের অর্পণ করবেন না। হে ব্রহ্মণস্পতি, ত্বষ্টা আপনাকে সর্বাপেক্ষা উৎকৃষ্ট করে আপনাকে উৎপন্ন করেছেন। অতএব আপনি সমস্ত সামের উচ্চারক। যজমান মহাযজ্ঞ আরম্ভ করলে ব্রহ্মণস্পতি তার ঋণ স্বীকার করেন ও সেই ঋণ পরিশোধ করেন এবং দ্রোহকারীকে বিনাশ করেন। হে অঙ্গিরা বংশীয় বৃহস্পতি, পর্বত সমূহকে আবৃত করেছিল। আপনার সম্পদের জন্য যখন তা উদ্ঘাটিত হলো, তা আপনি গোসমূহকে বহিষ্কৃত করলেন। তখন ইন্দ্রকে সহায় রূপে প্রাপ্ত হয়ে আপনি বৃত্ত কর্তৃক আক্রান্ত জলের আধারভূত জলরাশিকে অধমুখ করেছিলেন। হে ব্রহ্মণস্পতি, আপনি এই জগতের নিয়ন্তা। আপনি সেই সুপ্ত অবগত হন। আপনি আমাদের সন্তান সন্ততিকে প্রীত করুন। দেববর্গ যা রক্ষা করেন তা সম্যকভাবে কল্যাণ করুন। আমরা পুত্র ও পৌত্র বিশিষ্ট হয়ে যোগ্য প্রভূত স্তুতি করব। তো এইটুকুই ছিল আজকের কাহিনী। আগামী দিনে আগামী পর্বে আবার কোনো নতুন কাহিনী নিয়ে আসব। ততক্ষণ আপনারা অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ।